গাত রথ নলগা আর বরখুর নপরা মানুহে বুঝছ কেতিয়াও রজা হব নরে। তার উদাহরণ হলো তোমরা এই যে এত বৃষ্টির মধ্যে যে খেতে উত্তরে বয়ে রয়েছে তোমরা। হাসা কথা কইছ। ছাত্রী নি কি করো ছাত্রী নি কি করো কনে খেলাইলে ছাত্রী বেতে যাও। এই ছাত্রীর মনটা ভেঙ্গাল দিছ যে এ নতুন ছাত্রী। যাও 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 বৃষ্টি পড়তেছে যাও। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের দিনের অবস্থাটা দেখেন, বতরে আবারও কালরূপ ধারণ করলো। জোয়া 4-5 দিন মনে করেন যে সুন্দর ভালো দিন গেছে, ভাবলাম যে ধান কাটা হয়েছে উঠে গাড়ি আলাম, তার পাশাপাশি পাট ক্ষেত তো টাইনে দিলাম। আর পাট ক্ষেত আরও একখানি জায়গা আছে, 25 থেকে 30 নেচা জায়গা আছে, ভাবছি যে আজকের দিনে শেষ করে দিমু। আর শেষ করার আগেই এরকম বৃষ্টি আর এরকম বাতাস শুরু হয়ে গেল। আর বর্তমানে এই পরিস্থিতিতে ধানের অবস্থা কী হবো আল্লাহ ভালো জানে। সবাই দোয়া করবেন যাতে আমার ধান কাটা যাতে সহি সালামতে এবার কাটা হারি। একবার না দিয়ে খিচুড়ি হালাইছে গো একটাই, আগে দুইটাই যে খিচনা ওঠাইছে একটাই খিচুড়ি হালাইছে। না কি হবো, কালকে সারা দিন গরম আসাল না, এই কয়দিন মনে করো যে গরমে এটা ফাপড় বেঁধে গেছে কার ভিতরে। এখন একটু ঠান্ডায় তো ভালো লাগতেছে। এবার দেও একটু পরে ওজন থেকে না কালা কালা থেকে লম্বা লম্বা থেকে এনে করে দিবে। ঈদের আর কয়দিন আছে? আজকে এলো বুধবার, আজকে বৃহস্পতিবার, সামনে বুধবার হয়েছে ঈদ, তাহলে 6 দিন আছে। আর 6 দিন পালন করবো, আর তারপরে যাবো আল্লাহর নামে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, জানে আমাদের কোরবানিটা যাতে সহি সালামতে হয়। হ্যাঁ, ঈদ এসেছে তোমার, তুমি ঈদ এলে যে খুশি। ঠান্ডার মধ্যে এই চটি ছাড়া ঘুরো না, জ্বর আছে না শুনলে? ভাই কেমন গেছে রাজি বল স্কুলে? আমার মেয়ে মনে করেন যে ক্যামেরার সামনে আইতে খুব লজ্জা পায়। হ্যাঁ, মাঝে মাঝে যাও ক্যামেরার সামনে আসে, এই যে দেখেন অবস্থা, কথা সতা সব বন্ধ হয়ে যায় না। ক্যামেরার সামনে কথা আইলে জায়গা না। আমার এই মেয়ে যেমন তেমন, আমার বড় ছেলে যদি ক্যামেরা দেখে তাহলে মনে করেন যে লগে লগে পালায়। হ্যাঁ, লগে লগে দেখবো কোনে ঘর আছে কোনে আওয়াল আছে। দেখছ কিরকম না কামলা, একেবারে বৃষ্টি নাই, কোনো রোদ নাই, সবসময় খেতে আড়ালের মতো লাগতে থাকে। ও তো করে ঘাস কাটে আনতে দাও না, আমি একটু নদীর বাড়ি থেকে আহি। গাত রথ নলগা আর বরখুর নপরা মানুহে বুঝছ কেতিয়াও রজা হব নরে। তার উদাহরণ হলো তোমরা এই যে এত বৃষ্টির মধ্যে যে খেতে উত্তরে বয়ে রয়েছে তোমরা। হাসা কথা কইছ। আধা কেজি করে বেশি দিছে, 4 বিঘা 2 কেজি দিছ, তো আধা কেজি করে পড়ছে, তাও বেশি হয়েছে, সব জ্বালিয়ে গেছে গেছে। খেত ওভার গেলে তোমার যে 250 গ্রামের থেকে 300 গ্রাম বেশি লাগে আসলে, কিন্তু ওর সেটাই তো সম্ভব না, সেটান জানা এত পারফেক্ট করে। নদীতে বলে পানি আইছে মেলা হ্যাঁ, সেই পানি দেখবার মেলা করছি, যদি পানি বেশি বাড়ে তাহলে জ্বালানো নেবো। তুমি কপাল ভালো আজকে বুঝছ, যে সুন্দর দিন, ঠান্ডা ঠান্ডা, যদি রোদ থাকতো তাহলে বুঝারতা। কালকে 33-34 সেলসিয়াস রোদ চাল গো। ধান কি কাটপার দিব আল্লাহ দিব না? আশীর্বাদ করো দিদি, ভালো করে আশীর্বাদ করবো আঙ্গনিকে বুঝছো, ধান জানি আল্লাহ জানি কাটপার দে এবার। ও দোয়া করলে ধুয়ে যাবো গান। হ্যাঁ, এ পাট না খেতে নাই কে একটা একটা নাকে দিবেন নিছ, তার নয় যে মা লাগাইতেছে কিনা ঘন হইতেছে, এই যে এত ঘন করে লাগাও না, একটু পাতলা করে লাগাও। ওবো ওবো না কে ব্যক্তি হবো, যদি বৃষ্টি হবে ব্যক্তি হবো, একটা মার যাবো না। এই ক্ষেত্রে বিছুন ছিটানির পরে যে বৃষ্টিটা হইলো, সেই বৃষ্টিতে বিরাট মার করছে, নয় পাট জ্বালাইতো।
দেখেন আমাদের ধান অলমোস্ট রেডি। হ্যাঁ, পাইকে গেছে, আর 2-4 দিন যাইব। দিন ভালো হওয়ার লগে লগে ধান কাটা আলদা লাগবো। ইতিমধ্যে কিন্তু পানি 2বার বাড়ছাল, আবার 2বার কমছে, কিন্তু এইবার লাগতেছে যে জোয়ার, এটা বড় জোয়ার হবো। কালকে দিনের বেলা এইখান থেকে মনে করেন জোবার গেছি কাপড় বাঁচিয়ে, আবার ওপার থেকে এইবার আইছি কাপড় বাঁচিয়ে। আজকে পানিতে ভরপুর। এর আগে যে আপনাদেরকে দেখাইছিলাম পানি উঠছে, তার থেকে কিন্তু বর্তমান ডাবল পানি হয়েছে। ওই যে লাল লাল দেখতে পারতেছেন, ওই হচ্ছে বাবার নাও। ওই নাও দিয়ে আমরা ইপার ওপার যাতায়াত করি। আর এই যে নাও মনে হয় আলকাতরা দিব, আলকাতরা এনে থুয়ে দিছে। নৌকার দেশ। হ্যাঁ, যারা প্রবাস আছেন, এই যে দেখেন, এই মজাটা কিন্তু আপনারা পান না। আপনাদেরকে এর আগের ভিডিও তো দেখাইছি যে এই মজা কিন্তু প্রবাসে পান না। আর ওই যে ওটা হলো আমাদের বাইসাল নাও। আমাদের গ্রামের প্রত্যেক বছর ওই নাও দিয়ে আমরা বাইস খেলাই। আমি যেহেতু খেলাই না, আমাদের পাড়ার যেগুলা যুবক পোলাপান আছে তারাই খেলায়। এই বর্ষার সিজনে আপনাদেরকে যখন বাইসাল নাও খেলা হয়, একটা ভিডিওতে দেখাবো যে আসলে আমাদের আসামে বাইসাল নাও কেমনে করে খেলে। এই যে জাল রেডি করছে, এখন জাল পাতবো আর মাছ মারবো। সো ধন্যবাদ যারা কষ্ট করে এই ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন, আর যারা নতুন আছেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী আপডেট আপনাদেরকে দিতে পারি।